টার্গেট। হ্যাঁ, তো এই জন্য প্রতিদিন কিউভার 2 পাফ সকালে 2 পাফ রাত্রে নিতে হবে। আর এদিকে সিঙ্গুলার অ্যাড করা যায়, লোরাটাডিন অ্যাড করা যায়, কারণ এটাও কন্ট্রোল করে। আর এই আমি বলবো যে দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট। আর যেটা বললো যে আগে এখন ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড প্রেশার কন্ট্রোল উনি খুব দুর্বল ফিল করে। আসলে এটা বুঝতে হবে যে অনেকের হয়তো আগে যখন আনকন্ট্রোল ছিল ওনার সুগার হয়তো 300-350 থাকতো, এখন কন্ট্রোল হয়ে হয়তো ওটা হয়ে গেছে হলো সকালবেলা 140-120, বিকালবেলা 160। হ্যাঁ, অনেকেই আবার কিন্তু ওই যে বেশি আগে উনার বডি ইউজ টু হাই সুগার। আমি বলবো না যে 350 থাকুক, তবে অনেক সময় সুগার বেশি কন্ট্রোল, যেমন 80-75 হয়ে গেলে তখনই কিন্তু শরীর দুর্বল লাগে, খারাপ লাগে। তো আমি বলবো যে আরেকটু রিল্যাক্সলি ডোজটা একটু ডায়াবেটিস ডোজটা একটু কমিয়ে একটু দেখতে, যাতে একটু বাড়লো 180, নট 250-300। আর আরেকটা হলো যে আমরা লিভার, কিডনি, হিমোগ্লোবিন এগুলো পরীক্ষা করতে, কারণ অনেক সময় এনিমিয়া হলে দুর্বল লাগে, অনেক সময় কিডনিটা একটু খারাপ হইলে লিভারটা একটু থরো চেকআপ। হ্যাঁ, আমার বলবো যে আমি যে আবার ডাক্তারের কাছে গিয়ে থরো, আর ডায়াবেটিস ইয়েটা একটু রিল্যাক্সলি করলে। আর একটা ছোট প্রশ্ন নিতে হবে আমাদের, সুইটি ফ্লোরিডা থেকে। সুইটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একটা কোশ্চেন ছিল। আমার বাচ্চার বয়স 7 বছর প্লাস। তো ও বাংলা, আমি খুব বেশি দিন হয়নি আমি এখানে আসছি, অনলি 7 or 8 মান্থ। আচ্ছা। তো যখন ও বাংলাদেশে ছিল তখন ওর বছরে একবার হয়তো দেখা যায় বমি হইতো। আচ্ছা। 3-4 দিন বমি হইতো, মাঝে মাঝে ওকে হসপিটালাইজ করতে হইতো। ঠিক আছে, তো মাঝে মাঝে স্যালাইন দিতাম, ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যেতাম, স্যালাইন দিতাম, তো ও বেটার, কোনো প্রবলেম ছিল না। বাসায় চলে আসতো, ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলতো যে অ্যাসিডিটি প্রবলেম বা পেটে গ্যাস হচ্ছে। তো এখানে আসার পরে 7-8 মাস কিছু হয়নি। তো লাস্ট 2 উইকসে তো আমার বাচ্চার হঠাৎ করে রাতের বেলা এরকম ঘুমের মধ্যে সে বমি করলো। বমি করার পরে সারাদিন কিছু খায় না, এরপর দিন তো আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, উনি কিছু ওষুধ দিল আর বললো যে পেটে অ্যাসিডিটির জন্য হয়তো বা এরকম হতে পারে। তো আমি মেডিসিন দিচ্ছি, আল্লাহর রহমতে ভালো। তো যখন ও বমি করছিল তখন কিন্তু ওর আবার কফ ছিল, খুব কাশি ছিল, যার ফলে আমাকে ডাক্তারের কাছে ওকে নেবুলাইজারও দিতে হয়েছে। তো একটা অ্যান্টিবায়োটিক দিতে। আচ্ছা, এখন আপনি জানতে চাচ্ছেন, আপনার প্রশ্নটা একটু বলুন। আমি জানতে চাচ্ছি যে ওর এরকম কয়েক মাস পর পর বমিটা কেন হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওকে। এটার আসলে প্রশ্নটা একটু কঠিন। ওই যে অ্যাসিডিটি বেড়ে গেলে বমি হতে পারে। আর এই ক্ষেত্রে গতবার যেটা হলো, আমার মনে হয় ভাইরাস দ্বারা, কিছু ভাইরাস আছে যেগুলো শুধু নাক এবং থ্রোট এবং লাংস অ্যাটাক করে না, পেটে অ্যাটাক করে। এই জন্য দেখা যায় যে ইদানিং গত 2-1 বছর আমরা ট্রেন্ডে এরকম যে ভমিটিং অ্যান্ড ডায়রিয়া হচ্ছে ভাইরাল ইনফেকশনের সাথে। কিন্তু ওই যেটা কয়েকদিন রেস্ট, স্যুপ, লিকুইড ফুড,